নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি গাছ থেকে ডাব পেড়ে ঠান্ডা জল বানাবো আর ডাবের খোলা মাখা করে খাওয়া হবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এবার গাছ থেকে ডাব পেড়ে নেব। আমি গাছ থেকে ডাব পাড়ার জন্য এবার গাছে উঠছে। জল পড়ে যাচ্ছে, একটু ফেটে গেছে, টপ টপ করে জল। আরেকটা গাছে উঠছে ডাব পাড়ার জন্য, একটা গাছে পেরেছে। ডাবের এবার ঠান্ডা জল বানানোর জন্য আমি ডাবটা এবার কেটে নেব। এই ডাবের জলের মধ্যে অল্প করে গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো, অল্প করে বিট লবণ দিয়ে দেবো, 1 চামচ চিনি দিয়ে দেবো, অল্প করে বরফ ভেঙে দেবো, ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। দারুণ হয়েছে। আমি এবার ডাবের খোলা মাখার জন্য এবার ডাবটা আমি কেটে নেব। এই ডাবের এই অংশটা নেব আর এই সবুজ অংশটা আমি কেটে ফেলে দেবো। বটি আনিনি তো খুব অসুবিধা হচ্ছে কাটতে। আমার ফোন করে বললেন বটিটা আনতে। তুই ওই ডাব হয়ে গেছে তুই একটু ওই তেঁতুলের কাঠটা বের কর। আর কাটবো না, ওই অল্প করেই বেশি কাটিস না, অল্প করেই করবো। আমার বললে বটিটা আনতে পারতাম। আমি ডাবের খোলাগুলো এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি সব ধুয়ে নেব। এগুলো সব হালকা করে আমি থেতো করে নেব। বিট লবণ দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, ধনে আর জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা এটা দিয়ে দেবো 1 চামচ। এবার তেঁতুলের কাঠ দিয়ে দেবো, সবটুকুই দিয়ে দেবো। আমি অল্প করে গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। আপনারা এই লেবুর রসের বদলে লেবুর পাতাটাও দিতে পারেন। অল্প করে সস দিয়ে দেবো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা বেশি দেওয়া যাবে না, দিলে তাহলে হলুদ গন্ধ লাগবে। এবার একসাথে ভালো করে মাখিয়ে নেব। কেমন হয়েছে? ভালো হয়েছে, টেস্টি হয়েছে। ডাবের ঠান্ডা জল আর ডাবের খোলা মাখা ভিডিওটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো। টাটা।